অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে দীপাকে একটি ঘর দেওয়া হয়। সে ঘরে এসে দীপা খাটে বসে বলতে থাকে, এই বাড়িতে আমি একটা কোণে পড়ে আছি, অথচ একটা সময় এই বাড়িতেই সবাই আমাকে রাজরানী করে মাথায় তুলে রাখত। ভাগ্য মানুষকে কি কি না করতে পারে। আজকে নাকি আমি এই বাড়িতে চাকরানি হয়ে আছি। এটা ভেবে ভালো লাগছে যে আমি আমার স্বামী শ্বশুরের ভিটেতেই আছি, ডাক্তারবাবুর কাছেই আছি। সবথেকে বড় কথা, এত বছর পরেও ডাক্তারবাবু আমাকে তার মনের ভেতরে রেখেছে। উনি এই অবস্থায়, অবচেতন অবস্থায় আমাকে মনে রেখেছে। আমি জানি ডাক্তারবাবু ঠিক হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আমার এখন একটাই উদ্দেশ্য, ডাক্তারবাবুকে সুস্থ করে তোলা। ওনাকে আমার চোখে চোখে রাখতে হবে। এরপর দেখা যায় সূর্য স্বপ্নে দীপাকে দেখলে অস্থির হয়ে যায়। তারপর সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নিচে নামতে গেলে দীপার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর দীপা বলতে থাকে, কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছে। এরপর সে ঘর থেকে বাইরে চলে আসলে দেখতে পায় সূর্য সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামছে। সূর্যের নামার সময় হঠাৎ করে সূর্য পড়ে যেতে লাগলে দীপা সূর্যকে ধরে ফেলে। তখন সূর্য বলতে থাকে দীপা। সূর্যের মুখে দীপা নাম শুনে দীপা মনে মনে বলতে থাকে, আমি চাইলেও যে বলতে পারছি না আমি আপনার দীপা। এই ছিল আজকের পর্বের আপডেট।